গাড়ির মধ্যে সবথেকে ৩টি লাইট এমন ভয়ঙ্কর, তোমরা যদি না জানো তোমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। সবার প্রথম যে লাইটটা দেখাতে চলছি তোমাদের, এখানে দেখতে পাচ্ছ যে 2টা লাইট আছে। এই 2টা লাইট তো আরও ডেঞ্জারাস। এগুলার বিষয়ে সবাইকে জানা দরকার। নতুন ড্রাইভার হোক বা পুরানা হোক, সবাইকে জানা অবগত থাকা দরকার। সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে যে মাইনাস প্লাস যে চিহ্নটা আছে, সেটা হচ্ছে তোমার এল্টারনেটরের জন্য। আর তারপর পাশে দেখতে পাচ্ছ যেটা নৌকার মতো আছে, এটা কি? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এই গাড়ির মিটারে যতগুলি লাইট শো করছে সেই লাইটগুলোর বিষয়ে আজকে কথা বলবো। কারণ কেউ যখন নতুন ড্রাইভার গাড়ি চালাতে শিখতে চায়, তখন তাদের এই সমস্ত বিষয়গুলি অনেক জানা জরুরি। কারণ যে সমস্ত লাইটগুলো জ্বলে আছে, কী কারণে লাইটটা জ্বলে আছে, এই লাইটগুলো জানার দরকার। তো সবার প্রথম দেখতে পাচ্ছ যে হ্যান্ড ব্রেক উঠা আছে। হ্যান্ড ব্রেক উঠার জন্য আমার একটা লাইট কিন্তু প্রথমে জ্বলেছিল। তখন হ্যান্ড ব্রেকটা আমি নামিয়ে দিলাম, তো লাইটটা আমার প্রথমে জ্বলে গেল, বন্ধ হয়ে গেল। তো ফির দেখতে পাচ্ছ যে জ্বলে গেছে। আবার হ্যান্ড ব্রেক নামিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। তার পাশে একটা লাইট জ্বলে আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি স্টিয়ারিংয়ের লোগো। আমার যে গাড়িটা এখন বন্ধ আছে, সেই জন্য এখানে লোগোটা উঠে আছে। তারপরে দেখতে পাচ্ছ আমার ডাইন সাইডে যে একটা জিনিস ব্লিঙ্ক করছে, আপ ডাউন করছে। তো সেটা কি কারণে? কারণ সেটা করছে সিট বেল্টের জন্য। কারণ আমি যদি সিট বেল্টটা পরে নিই, তো তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো সিট বেল্টটা পরে নিলে এই লাইটটা চালু হবে না। তো এইগুলো হচ্ছে ছোটোখাটো বিষয়, এগুলো তোমাদের ধ্যান রাখতে হবে। তারপরে দেখতে হবে যে আমার দরজাটা খোলা আছে, সেই জন্য এই লাইটটা চালু আছে। তো দরজাটা বন্ধ হয়ে গেলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। কারণ এগুলা সেন্সার আছে গাড়িতে পুরো, এই জন্য এই লাইটগুলো দেখাচ্ছে। যে গাড়িতে সেন্সার থাকবে সেই গাড়িতেই দেখাবে। আর সবথেকে যেটা প্রয়োজনীয় জিনিস বা সবথেকে যেটা ভয়ঙ্কর তোমাদের বলতে যাব, গাড়ির মধ্যে সবথেকে 3টি লাইট এমন ভয়ঙ্কর, তোমরা যদি না জানো তোমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। সবার প্রথম যে লাইটটা দেখাতে চলছি তোমাদের, এখানে দেখতে পাচ্ছ যে 2টা লাইট আছে। এই 2টা লাইট তো আরও ডেঞ্জারাস। এগুলার বিষয়ে সবাইকে জানা দরকার। নতুন ড্রাইভার হোক বা পুরানা হোক, সবাইকে জানা অবগত থাকা দরকার। সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে যে মাইনাস প্লাস যে চিহ্নটা আছে, সেটা হচ্ছে তোমার এল্টারনেটরের জন্য। আর তারপর পাশে দেখতে পাচ্ছ যেটা নৌকার মতো আছে, এটা কি? মোবাইলের জন্য। কারণ তোমার গাড়িতে যদি একটু মোবাইল কম থাকে, তাহলে সেটা ব্লিঙ্ক করবে। কারণ এটা গাড়ি আমার সেন্সার আছে, এই জন্য আমাকে পুরো এখানে দেখিয়ে দিবে। তারপরে দেখতে পাচ্ছ যে ইয়েলো যে চিহ্নটা আছে, সেই চিহ্নটা কী কারণে? কারণ এটা হচ্ছে ইঞ্জিন চেকের। কারণ ইঞ্জিনের যে সমস্ত সেন্সারগুলো আছে ইঞ্জিনের মধ্যে, বা আর যেখানে সেন্সারগুলো আছে, সব সেন্সারগুলো, এই যে একটা ছোট্ট যে জিনিস আছে, এই ইঞ্জিন চেক লেখা যে দেখতে পাচ্ছ, এখানে সব সেন্সারগুলো এখানেই কানেক্ট আছে। তোমার যদি গাড়িতে স্টার্ট না হয়, তাহলে বুঝতে পারবে যে তোমার কোনো সেন্সার ডিস্টার্ব হয়ে গেছে। যেমন ক্র্যাঙ্ক সেন্সার হয়ে গেল, আরও বহুত ধরনের সেন্সার আছে। তো এই সেন্সারের সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত থাকতে হবে, নাহলে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ এগুলা মোটা অঙ্কের টাকা ক্ষতি করে দেয়। কারণ এরা ল্যাপটপ ছাড়া ঠিক হয় না। তো ল্যাপটপ যদি লাগাতে যাও, তাহলে তো অনেক পয়সার দরকার হয়। কারণ একবারে ল্যাপটপওয়ালা 2500 থেকে 2000 চার্জ করে। তো তোমাদের সবার প্রথম ক্র্যাঙ্ক সেন্সার দেখতে হবে। তারপরে কী কারণে ইঞ্জিন চেক লেখা উঠছে, ল্যাপটপ লাগিয়ে তারপরে এর বিষয়ে সম্পূর্ণ কিছু জানতে পারবে। তো এই যে ইঞ্জিন চেক লেখাটা আছে, এটা হচ্ছে এত জরুরি, সমস্ত ড্রাইভারের এটা জানা দরকার। তো এই সমস্ত বিষয় যে তোমাদের বলছি, কারণ স তুমি যদি প্রথম গাড়ি চালাও, তো তোমাদের এই সমস্ত লাইটের বিষয়ে তোমাকে অবশ্যই জানতে হবে। এগুলো যেমন এই সাইডের লাইটগুলো আছে, এগুলো ছোটোখাটো লাইট, এগুলো না জানলেও কোনো দরকার নেই। কিন্তু তোমাকে ইঞ্জিন চেক লেখা লাইট, মোবাইলের লাইট আর তোমার অ্যাল্টারনেটরের লাইট কোনটা, এর সম্পর্কে জানতে হবে। তার সাথে আমার যে গাড়িটা আছে, সেই গাড়িটা হচ্ছে কত করে মাইলেজ দেয়, এখানে দেখিয়ে দিচ্ছে 23.5। কত গাড়ি চললাম এখানে দেখাবে। আর ওর সাথে টাইম কত, সব কিছু এখানে দেখিয়ে দিবে। এই যে এটা হচ্ছে তোমার ডিজিটাল মিটার। আর যাই হোক, তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে লাইক করো, আর ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।